দেশের ব্যাংকিং খাতের মতো খারাপ সময় পার করছে পুঁজিবাজারও। সূচকের সঙ্গে লেনদেন নেমে এসেছে তলানিতে। চলতি বছরের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর ৬,০০০ পয়েন্টের সূচক নেমে এসেছে ৫,৩০০-তে, আর ১,০০০ কোটির লেনদেন নেমে এসেছে ৫০০ কোটির ঘরে। আমরা যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের এই অবস্থার জন্য আস্থার সংকট ও সঠিক সুযোগ সুবিধা না থাকাকে কারণ বলছেন সংশ্লিষ্টরা। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাক বাজেট আলোচনায় বেশ কিছু দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানি রয়েছে তাদের কর্পোরেট করে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিএসই। দাবি জানিয়েছে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ না করার। যদি এখন নতুন করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয়, তাহলে সাধারণ পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের উপর একটা বোঝা চলে আসবে, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে এবং ক্যাপিটাল মার্কেটের প্রতি অনীহা আসবে। পরে আলটিমেটাম ক্যাপিটাল মার্কেট একটা খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে। ক্যাপিটাল মার্কেটের উপর এই মুহূর্তে কোনো করের বোঝা চাপিয়ে এটাকে একটা বিব্রতকর অবস্থায় না নিয়ে যাওয়া উচিত। সুযোগ সুবিধা না থাকায় শেয়ার বাজারে ভালো কোম্পানির সংখ্যা কমে যাচ্ছে বলে মনে করছে ডিএসই। বলছে বাজার স্থিতিশীল করতে দিতে হবে পুঁজিবাজার সহায়ক বাজেট। আমাদের যে অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে সেরকম কোনো কম্প্যারিজন হবে না। পরে অতালিকাভুক্ত কোম্পানিরা কিন্তু সেখানে আইডিয়াল অবস্থায় পড়ে থাকবে। মার্কেটে কিন্তু আমরা অনেক ধরনের বিজনেস এবং কর থেকে কিন্তু বঞ্চিত হব। দেশের পুঁজিবাজারকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না যায়, তাহলে প্রতিদিনের এই লেনদেন দিয়ে মুনাফা দিয়ে পুঁজিবাজার কোনোদিন দাঁড় হতে পারে না। পুঁজিবাজারের ক্রান্তিকাল সময়ে আস্থার সংকটের প্রশ্ন তোলা হলে তা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান ডিএসইর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির ক্ষমতায়নের উপরও জোর দেন তিনি। ডিএসইর ক্ষমতায়ন প্রয়োজন আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিএসইর ক্ষমতায়ন প্রয়োজন আছে, এটা আমাদের দরকার, এবং ডিএসই যদি কাজ করতে চায় ডিএসির ক্ষমতায়ন প্রয়োজন আছে। অনেক সিদ্ধান্ত যদি আমাদের সাথে আলাপ না করে থাকে, তাহলে সে ব্যাপারে মতামত দেওয়া এই পর্যায়ে সমীচীন না। পুঁজিবাজারের সংকটকালে নতুন কর আরোপ না করে পুনর্দানার দাবি ডিএসইর। সরকারি পর্যায় থেকে এটা করা আতাউর নিয়ন, এখন, ঢাকা।